হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এই চ্যাপ্টারে আমরা 144 পৃষ্ঠা দলগত কাজ এটা সম্পূর্ণ করব। দেখো এইখানে আমাদের একটা মানচিত্র দেওয়া আছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ছবি দেওয়া আছে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন দেওয়া আছে। সো এই প্রতিষ্ঠানের মানচিত্র অর্থাৎ ম্যাপটা দেখে আমরা এই নিচের এই কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। তো শুরু করার আগে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। দেখো ক নাম্বার কোশ্চেন বলছে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল এবং মেইন গেটের স্থানাঙ্কগুলো বের করো। তো দেখো ভাইয়া, এই যে এইখানে ল্যাবরেটরি, এটা লাইব্রেরি, তারপর এটা হোস্টেল অ্যান্ড এটা মেইন গেট। সো এদের স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তো আমরা পাশের এই চিত্রটার সাহায্য নিয়ে এদের স্থানাঙ্ক বের করব। দেখো প্রথমে বলছে ল্যাবরেটরি। সো আমাদের সবসময় জানি যে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করতে হয়, আগে ভুজের মান অর্থাৎ এক্সের মান বের করতে হয়, তারপর কোটি অর্থাৎ ওয়াইয়ের মান বের করতে হয়। তাহলে দেখো তো আমাদের এই ল্যাবরেটরি বি বিন্দু। সো এইটা বি বিন্দু। তাহলে আমাদের মূলবিন্দু থেকে বাম দিকে আসতে হবে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7। তাহলে 7 একক দূরে বি বিন্দু। সো আমরা কি লিখব? আমরা -7, কারণ আমরা মূলবিন্দু থেকে বাম দিকে আসছি, আর মূলবিন্দু থেকে বাম দিকে আসলে ভুজের মান নেগেটিভ, অর্থাৎ এক্সের মান নেগেটিভ। তাহলে এক্সের মানটা হবে কত? -7। আর আমাদের এই মূলবিন্দু থেকে অর্থাৎ মূলবিন্দু থেকে ওয়াইয়ের মানটা বের করতে হবে, কোটির মান। তাহলে বি বিন্দু যে অবস্থান যেহেতু মূলবিন্দু থেকে উপরে, তাহলে আমাদের উপর দিকে দেখব কত ঘর দূরে আছে। 1 2 3 4, 4 একক দূরে আছে। আর মূলবিন্দু থেকে যেহেতু উপর দিকে গেছে, সো কোটি অর্থাৎ ওয়াইয়ের মানটা পজিটিভ। তাহলে আমাদের ল্যাবরেটরির স্থানাঙ্ক হবে -7,4। আশা করি তোমাদের স্থানাঙ্ক এগুলোর কোনো প্রবলেম নাই। তো স্থানাঙ্ক নিয়ে আরও অনেক ভিডিও আছে আমার আগে, সো দেখে নিবা। তারপর দেখি আমাদের লাইব্রেরি স্থানাঙ্ক বের করতে বলছে। সো লাইব্রেরি এল বিন্দু। তাহলে এল বিন্দুটা এইখানে। তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে 1 একক যাইতে হবে। সো 1, এবং উপর দিকে অর্থাৎ কোটির জন্য 1 2 3 4 5, 5 একক দূরে। তাহলে আমাদের লাইব্রেরি স্থানাঙ্ক এল = 1,5, এবং মূলবিন্দু থেকে ডান দিকে এক্স অর্থাৎ ভুজের মান পজিটিভ। সো যেহেতু ডান দিকে গেছি এই জন্য প্লাস, এবং মূলবিন্দু থেকে উপর দিকে কোটি অর্থাৎ ওয়াইয়ের মানটা পজিটিভ। উপর দিকে যেহেতু গেছি, সো এই জন্য দুটা মানে কি পজিটিভ। তারপরে দেখো আমাদের বলছে হোস্টেলের স্থানাঙ্ক। হোস্টেলটা আমাদের এইচ বিন্দু। সো এইচ বিন্দুর অবস্থান এইখানে। তাহলে আমাদের মূলবিন্দু থেকে বাম দিকে আসতে হবে প্রথমে এক্স অর্থাৎ ভুজের মান বের করার জন্য। সো 1 2 3 4 5, সো এটা 5। সো এক্সের মান 5 -5, এবং ওয়াইয়ের মানটা দেখবো আমরা 1 2 3 4 5 6 7। সরি আরেকটু দেখি, 1 2 3 4 5 6 7। সো ওয়াইয়ের মানটা কি 7। তাহলে হোস্টেলের স্থানাঙ্ক -5,7। তারপরে মেইন গেটের স্থানাঙ্ক। মেইন গেটটা আমাদের এম বিন্দু। এম বিন্দুটা এইখানে। সো আমরা দেখি মেইন গেটের স্থানাঙ্কটা কোথায়। 1 2 3 4 5 6 7 8। সো 8 একক দূরে। সো এক্সের মান 8, এবং ওয়াইয়ের মানটা দেখব 1 2 3 4 5 6, এবং ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মান 6। তো যেহেতু মূলবিন্দু থেকে নিচের দিকে আসছি এই জন্য -6। তো আশা করি ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার টোটালি বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নাম্বার কোশ্চেনটা। আমাদের বলছে একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। এখন দেখো ভাইয়া, এই একাডেমিক ভবন এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। তো চতুর্ভাগ বোঝার জন্য আমি তোমাদেরকে এর আগে প্রথম 2 নাম্বার ভিডিওতে চতুর্ভাগ সম্পর্কে ডিটেলস আলোচনা করছিলাম। তো এখন আরেকবার বলতেছি, আমাদের 4টা চতুর্ভাগ থাকে এবং এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। সো এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন প্রত্যেকটা চতুর্ভাগের এক একটা বৈশিষ্ট্য আছে। যদি ভুজ এবং কোটি, একটু ক্লিয়ারলি বুঝো, ভুজ এবং কোটি দুইটার মানে পজিটিভ হয় তাহলে সেটা প্রথম চতুর্ভাগে, এবং ভুজ যদি নেগেটিভ এবং কোটি যদি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, এবং ভুজ এবং কোটি দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে,
অ্যান্ড ফাইনালি বুধ যদি পজিটিভ এবং কোটি যদি নেগেটিভ হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে। তো এইটার সহজ টেকনিকটা হচ্ছে প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, তার বিপরীত যেটা থাকবে অর্থাৎ এইটা 3 নাম্বার চতুর্ভাগে হচ্ছে দুইটাই নেগেটিভ, এবং 2 নাম্বার চতুর্ভাগে হচ্ছে বুঝটা নেগেটিভ কোটিটা পজিটিভ, এবং তার বিপরীত যেটা থাকবে সেক্ষেত্রে হবে বুঝটা পজিটিভ কোটিটা নেগেটিভ। তাহলে দেখো আমাদের বলছে একাডেমিক ভবন 1, তাহলে ভাইয়া একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 1-এর স্থানাঙ্ক তোমাকে আগে জানতে হবে। দেখো একাডেমিক ভবন 1 হচ্ছে A1 বিন্দু, তাহলে A1 বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করি। তাহলে আমরা গোনা শুরু করি 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 8 9 10 11 12। সো 12 ঘর দূরে হচ্ছে কি ভাইয়া এক্সের মান, এবং উপরের দিকে দিয়ে কত ঘর দূরে আছে 1 2 3 4 5 6। সো 6 ঘর দূর হচ্ছে কি ওয়াইয়ের মান, তাহলে বুঝ হবে 12 এবং কোটি হবে 6। তাহলে বলো তো যে এই বুঝ যেহেতু 12 এবং কোটি যেহেতু 6, তাহলে বুঝের মানও পজিটিভ কোটির মানও পজিটিভ। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে একাডেমিক ভবন 1 হচ্ছে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবং খেলার মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত? খেলার মাঠ হচ্ছে এফ বিন্দু। আমরা এফ বিন্দু স্থানাঙ্ক বের করছি, এফ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2, -4। তাহলে এইটা কিন্তু বুঝ এবং কোটি দুইটাই নেগেটিভ, তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? বুঝ এবং কোটি দুইটাই নেগেটিভ হলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সো এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আশা করি তোমরা হচ্ছে স্থানাঙ্ক বের করতে পারো, এই জন্য আর ডিটেলস স্থানাঙ্কটা বের করে দেখাচ্ছি না। তারপরে দেখো আমাদের 3 নাম্বার যে কোশ্চেন অর্থাৎ ঘ নাম্বারটা, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? তো ভাইয়া এইখানে বুঝতে হবে আমরা কিন্তু ঢাল নির্ণয় শিখছি দুইটা বিন্দুর ঢাল নির্ণয় সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে ভাইয়া হোস্টেল এবং শহীদ মিনার, দেখো ভাইয়া এই হোস্টেল এটা হচ্ছে এইচ বিন্দু এবং শহীদ মিনার এটা হচ্ছে এইচ বিন্দু। তাহলে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, সো দুইটা বিন্দু স্থানাঙ্ক থাকলে আমরা কি করতে পারি? গমনকারী সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করতে হবে? হোস্টেল এবং শহীদ মিনারের কী লাগবে? স্থানাঙ্ক লাগবে। আমরা এই ক নাম্বারে হোস্টেলের স্থানাঙ্ক বের করছিলাম, সো ওইটাই লিখছি যে হোস্টেল এবং শহীদ মিনার হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে -5,7, এটা কিন্তু আমরা ক নাম্বার বের করছি। এখন শহীদ মিনার স্থানাঙ্ক বের করতে হবে। তো শহীদ মিনার স্থানাঙ্ক হচ্ছে 3,2। এই তো এটা হচ্ছে শহীদ মিনার হচ্ছে এস বিন্দু। তাহলে 1 2 3, এক্সের মান হচ্ছে 3 এবং ওয়াইয়ের মান হচ্ছে 1 2, ওয়াইয়ের মান হচ্ছে 2। তাহলে আমরা হোস্টেল এবং শহীদ মিনার দুইটা স্থানাঙ্ক বের করছি। তাহলে ফাইনালি ভাইয়া কী হলো? আমরা দুইটা বিন্দুর মান পাইলাম না, দুইটা স্থানাঙ্ক পাইছি। এবং দুইটা স্থানাঙ্ক থাকলে আমরা জানি যে দুইটা স্থানাঙ্ক থাকলে তার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর্ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে দেখো ভাইয়া আমরা লিখবো হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 - y1 ভাগ ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x2 - x1। তাহলে ভাইয়া এইখানে আমাদের এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, এটা হচ্ছে x2 এর মান, এটা হচ্ছে y2 এর মান। তাহলে y2 কত আছে? 2, 2 - y1 আছে 7, তাহলে 2 - 7। এবং x2 আছে কত? x2 আছে হচ্ছে 3, তাহলে 3 মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, 3 মাইনাস এবং x1 কত আছে? -5, ব্রেকেট দিয়ে -5। তাহলে আমরা যদি 2 থেকে 7 বাদ দিই তাহলে -5 থাকে, এবং এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 + 5 হয় কত? 8। তাহলে আমাদের এই হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল হচ্ছে -5,8। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। এখন আমরা অপর পেজে চলে যাব। দেখো অপর পেজে আমাদের ঘ নাম্বার যে কোশ্চেন সেটা বলছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত? এখন ভাইয়া দেখো এখানে মেইন গেটের একটা স্থানাঙ্ক আছে এবং হোস্টেলের একটা স্থানাঙ্ক আছে। মেইন গেট আর হোস্টেলের স্থানাঙ্ক অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করা কিন্তু আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি? √, ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। তাহলে আমাদের কি লাগবে? মেইন গেটের স্থানাঙ্ক লাগবে। মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে 8, -6। আমরা কিন্তু এই চিত্র থেকে মেইন গেটের স্থানাঙ্ক বের করছি। এই তো এটা হচ্ছে মেইন গেট অর্থাৎ এম এর স্থানাঙ্ক। তাহলে এম এর স্থানাঙ্ক আমরা বের করবো, অবশ্যই স্থানাঙ্কটা তোমরা বের করতে পারবা। তাহলে এম এর স্থানাঙ্ক হচ্ছে কত? 8
-6 স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো এবং হোস্টেলের স্থানাঙ্ক আমরা আগে বের করছি -5,7। এখন যেহেতু দুইটা বিন্দু পাইছি তাহলে দুইটা বিন্দুর আমাদের কোশ্চেন ছিল মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত। তাহলে আমরা লিখব মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব সূত্রটা হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার তার উপর √। এখন ভাইয়া এইখানে আমাদের এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান, আর এটা হচ্ছে x2 মান, এটা হচ্ছে y2 মান। আমরা জানি একটা স্থানাঙ্কের প্রথম মানটাকে ভুজ এবং দ্বিতীয় মানটাকে কোটি বলা হয়। সুতরাং এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। যেহেতু দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে এই জন্য x1 y1, x2 y2। তো এখন আমরা সূত্রে মানটা বসাই ফেলি। দেখো এখানে x2 মান কত, x2 মান হচ্ছে -5, তো -5 এই সূত্রের মাইনাস, আর x1 এর মান হচ্ছে 8 তার উপর স্কোয়ার, তারপর সূত্রের প্লাস, তারপরে y2 এর মান হচ্ছে 7, এই 7 লিখছি, তারপর সূত্রের মাইনাস, আর y1 এর মান হচ্ছে -6, ব্রেকেটে -6 তার উপর হোল স্কোয়ার। এখন -8 এবং -5 কত আমরা জানি সমধর্মী চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর চিহ্ন ওইটাই বসে। 8 আর 5 যোগ করলে 13, তার আগে মাইনাস তারপর স্কোয়ার, প্লাস এই 7 মাইনাসে প্লাস 6 তার উপর স্কোয়ার। এখন আমরা জানি যে মাইনাসকে দুইবার গুণ করলে অর্থাৎ মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায় এবং 13কে বর্গ করলে কত আসে 169, তারপর প্লাস 7 5 কত, 7 5 হচ্ছে 13 এবং 13কে বর্গ করলে কত হয় 169। এখন 169 প্লাস 169 হচ্ছে 338, তো 338কে বর্গ √ওভার করলে আসে 18.38 একক প্রায়। সো এটা ক্যালকুলেটর করলে ইজিলি পাওয়া যাবে। তাহলে ফাইনালি কিন্তু আমরা মেইন গেট এবং হোস্টেলের দূরত্ব বের করতে পারছি। তো নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। এখন একটু এই চিত্র দিকে খেয়াল করো, এখানে আমাদের মেইন গেট ছিল হচ্ছে এম বিন্দু থেকে কোন স্থাপনাটি সবচেয়ে দূরে। দেখো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মেইন গেট থেকে আরটা সব থেকে দূরে, অথবা মেইন গেট থেকে এই হোস্টেল অর্থাৎ এইচটা সব থেকে দূরে, অথবা মেইন গেট থেকে টি অর্থাৎ টি হচ্ছে গাছটা সব থেকে দূরে। তো এটার জন্য আমাদের হচ্ছে আমরা দেখে বুঝতে পারতেছি যে গাছটা সব থেকে দূরে। তো এটা আমরা যাচাই করব। তাহলে এটা কিন্তু যাচাই করার প্রয়োজনে আমরা কিন্তু আলটিমেটলি বুঝতে পারতেছি যে মেইন গেট থেকে গাছটা হচ্ছে সব থেকে দূরে। তো ফার্স্ট অফ অল আমরা লিখব মেইন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটি হলো গাছ, এবং গাছের স্থানাঙ্ক হচ্ছে এবং সরি আচ্ছা দেখো এখানে একটু মিস্টেক। আমরা কিন্তু আলটিমেটলি বুঝতেছি যে মেইন গেট থেকে এই গাছ অর্থাৎ টির স্থাপনাটা সব থেকে দূরে। সো আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট বলে দেব মেইন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটি হচ্ছে গাছ, এবং যার স্থানাঙ্ক হচ্ছে আমরা হচ্ছে এটা লিখব না, এখানে লিখব যার স্থানাঙ্ক -9,6। এই দেখো স্থাপনাটির স্থানাঙ্ক কত আসে, টি বিন্দুর অবস্থান এখানে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 একক দূরে, অর্থাৎ এক্স এর মান -9, আর উপর দিকে দেখব 1 2 3 4 5 6, অর্থাৎ -9,6। তাহলে আমরা কিন্তু এটার অ্যান্সার এভাবে দেবো, মেইন গেট থেকে সবচেয়ে দূরে স্থাপনাটা হচ্ছে গাছ এবং যার স্থানাঙ্ক হচ্ছে -9,6। ওকে, এরপরে কোশ্চেনটা হচ্ছে হোস্টেল থেকে কোন গেট নিকটবর্তী তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এখন দেখো এই কোশ্চেনটা তোমাকে বুঝতে হলে আগে দেখতে হবে হোস্টেলটা কোথায়। দেখো হোস্টেল হচ্ছে এইচ বিন্দুতে, অর্থাৎ এইখান থেকে কোন গেটটি, এখানে দুইটা গেটের কথা বলা আছে। একটা হচ্ছে পিছন গেট যার যেটা হচ্ছে আর বিন্দু, আর একটা হচ্ছে মেইন গেট যেটা হচ্ছে এম বিন্দু। তাহলে এই হোস্টেল থেকে কোন বিন্দুটি অর্থাৎ কোন স্থাপনাটি সবচেয়ে নিকটবর্তী তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে তোমাকে কী করতে হবে, আগে এই হোস্টেল থেকে এই আর বিন্দু অর্থাৎ পিছন গেটের দূরত্ব বের করতে হবে, তারপরে এই হোস্টেল থেকে এম বিন্দু অর্থাৎ মেইন গেটের দূরত্ব বের করতে হবে, তারপরে যেটার দূরত্ব কম ওইটাই হচ্ছে কি সবথেকে নিকটবর্তী। এখন দেখো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হোস্টেল থেকে আর অর্থাৎ পিছন গেটে সবচেয়ে নিকটবর্তী। তো এটা করার জন্য আমাদের দূরত্বটাকে বের করে নিতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে এটা ছিল 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে তো হোস্টেলের স্থানাঙ্ক লিখব। হোস্টেলের স্থানাঙ্ক কিন্তু আমরা আগেই বের করছি -5,7। মেইন গেটের স্থানাঙ্ক
8,-6 এবং পেছন গেটের স্থানাঙ্ক হচ্ছে 8 আর সমান 7,8। আমরা কিন্তু স্থানাঙ্ক বের করা জানি। সো এখন আমরা হোস্টেল থেকে মেইন গেটের দূরত্ব আমরা কিন্তু দেখো এর আগে বের করছিলাম ঘ নাম্বারে, এই যে হোস্টেল থেকে মেইন গেটের দূরত্ব আমরা বের করছিলাম 18.38 একক। তাহলে জাস্ট আমরা ওটাই লিখব যে হোস্টেল থেকে মেইন গেটের স্থানাঙ্ক বা দূরত্ব হচ্ছে গ হতে পাই 18.38। এখন আমরা দেখব হোস্টেল থেকে পেছন গেটের দূরত্ব কত। তো হোস্টেল থেকে পেছন গেটের দূরত্ব বের করার জন্য আমরা দূরত্ব সূত্র অ্যাপ্লাই করব। সো দূরত্ব সূত্রটা লিখছি। এখন হোস্টেল আর আমাদের হচ্ছে পেছন গেটের কি লাগবে, স্থানাঙ্কটা লাগবে। এটা হচ্ছে হোস্টেল, এটা হচ্ছে পেছন গেটের স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা মান বসাই। এখানে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 7, তো বসাবো 7। তারপর সূত্রের মাইনাস এবং x1 এর মান কত, x1 এর মান হচ্ছে -5, তাহলে ব্রেকেট দিয়ে -5 তার উপর কি হোল স্কোয়ার, তারপর প্লাস y2 এর মান হচ্ছে 8, সো লিখছি 8, তারপর সূত্রের মাইনাস, তারপর y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 7, হ্যাঁ, সো লিখছি 7 তার উপর স্কোয়ার। এখন এই 7টাকে রাখছি মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আছে 5 তার উপর ব্রেকেট হোল স্কোয়ার, তারপর প্লাস 8 থেকে 7 বাদ দিলে থাকে 1 তার উপর স্কোয়ার, তারপরে 7 5 যোগ করলে 12 তার উপর স্কোয়ার প্লাস 1, তারপর রুট ওভার তো থাকবেই। 12কে বর্গ করলে হয় 144, অর্থাৎ 12কে 2 বার গুণ করলে তারপরে প্লাস এই প্লাস, তারপর 1 এই 1, তারপর রুট ওভার তো থাকবেই। 144 আর 1 যোগ করলে আসে 145। এখন 145কে বর্গ করলে আসে হচ্ছে, সরি, রুট ওভার করলে আসে হচ্ছে, ক্যালকুলেট করে দেখবা 12 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 12.04 একক প্রায়। এখন দেখো তো এই 12.04 কি কাছে বা বড় নাকি 18.38 বড়? অবশ্যই 18.38 বড়। সো হোস্টেল থেকে আমাদের কোন স্থাপনাটি সব থেকে নিকটবর্তী? আমরা বলতে পারি হোস্টেল থেকে পিছন গেটের দূরত্ব নিকটবর্তী। জাস্ট লিখবো হোস্টেল থেকে পেছন গেটটি হচ্ছে নিকটবর্তী। আমাদের কোশ্চেন ছিল এইটাই যে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী। সো হোস্টেল থেকে পিছন গেটটি নিকটবর্তী। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 6 নম্বরে বলছে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পিছন গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢাল তুলনা করো। এখন ভাইয়া দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে সরলরেখার ঢাল নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা জানি। সো আমরা আগে অফিস ভবন এবং শহীদ মিনারের সরলরেখার ঢাল বের করব, তারপরে লাইব্রেরি এবং পিছন গেটের হচ্ছে কী করবো, সরলরেখার ঢাল বের করবো, তারপর আমরা তুলনা করব। এখন দেখো আমাদের এটা করার জন্য কি লাগবে, অফিস ভবনের স্থানাঙ্ক লাগবে, তারপর শহীদ মিনারের স্থানাঙ্ক লাগবে। তো সেমভাবে আমাদের লাইব্রেরি এবং পিছন গেটের কী লাগবে, স্থানাঙ্ক লাগবে। তো আমরা অফিস ভবনের স্থানাঙ্ক বের করছি -3,1 এবং শহীদ মিনারের স্থানাঙ্ক হচ্ছে S=3,2। এটা কিন্তু আমরা বের করছিলাম। আর অফিস ভবনের স্থানাঙ্কটা দেখো -3,-1, এই যে এইটা ছিল অফিস ভবন। তো অফিস ভবন হচ্ছে সি বিন্দু, দেখো 1 2 3, তাহলে -3 এবং নিচের দিকে 1 ঘর, এটা হচ্ছে কি -1, যেহেতু মূল বিন্দু থেকে নিচের দিকে আসছে এই জন্য কোটি, অর্থাৎ ওয়ার মান -1। তাহলে ভাইয়া অফিস ভবনের স্থানাঙ্ক হচ্ছে -3,-1, আর শহীদ মিনারের স্থানাঙ্ক কিন্তু আমরা আগে বের করছিলাম। তো এখন আমরা কি করব, এই অফিস ভবন আর শহীদ মিনারে কি করব, সরলরেখার ঢালটা বের করব। তাহলে সি ও এইচ দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, আমরা জানি সরলরেখার ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 - y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x2 - x1। এখন আমরা মানগুলো বসাই দিই। এটা হচ্ছে কি ভাইয়া x1 এর মান, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2। তাহলে y2 এর মান হচ্ছে কত, 2, লিখছি 2। তারপরে এই সূত্রের মাইনাস, তারপর y1 এর মান হচ্ছে কত, -1, তারপর ব্রেকেটে -1 ভাগ x2 এর মান হচ্ছে 3, সরি, মাইনাস এই মাইনাস x1 এর মান হচ্ছে -3, তাহলে এই -3 2 রাখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস তারপর 1, ওকে, তারপর 3, এই মাইনাসে মাইনাসে প্লাস তারপর 3। এখন 2 আর 3 যোগ করলে আসে, সরি, 2 আর 1 যোগ করলে আসে 3, এবং 3 আর 3 যোগ করলে আসে 6। তারপরে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 3 এর মধ্যে যায় একবার, এবং 3 2 এর মধ্যে যায়, সরি 3 6 এর মধ্যে যায় হচ্ছে কয়বার, 2 বার। তাহলে ফাইনালি কী পাইলাম আমরা, হাফ পাইলাম। হাফকে ভাঙালে কত আসে, 0.5। আবার আমাদের কী করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লাইব্রেরি এবং পিছন গেটের কী করতে হবে, স্থানাঙ্ক লাগবে। সো আমরা লাইব্রেরির স্থানাঙ্কটা দেখি। আমরা কিন্তু লাইব্রেরির স্থানাঙ্ক আগে বের করছিলাম 1,5। এখন পিছন গেটের স্থানাঙ্ক আমরা বের করছিলাম কত, 7,8। তো ওই স্থানাঙ্ক দুইটা আমরা লিখছি। এখন এই স্থানাঙ্ক দুইটা ঢাল বের করতে হবে। তো লিখবো এল এবং আর বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল
আর সরলরেখার ঢালের সূত্র হচ্ছে কি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এখন এটা হচ্ছে কি ভাইয়া, আমি বারবার এটা এখানে হচ্ছে লিখতেছি যাতে হচ্ছে গোলায় না যায়, অনেকের ক্ষেত্রে স্থানাঙ্কগুলো আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। তো তোমরা হচ্ছে যখন পরীক্ষায় আসবে উপরে তোমরা আগে পেন্সিল দিয়ে এটা হচ্ছে আইডেন্টিফাই করে নিতে পারো, তারপরে হচ্ছে কি করতে পারো, মুছে ফেলতে পারো। এর কারণে তোমাদের এই হচ্ছে কোনটা ভুজ কোনটা কোটি অর্থাৎ কোনটা x1 কোনটা y1 এটাতে বা আইডেন্টিফাই করতে প্রবলেম হবে না। ওকে, এখন আমরা y2 মান পেয়ে গেছি। সো y2 হচ্ছে 8, তারপর সূত্রে মাইনাস, আর y1 এর মান হচ্ছে 5, এই তো 5। তারপর হচ্ছে x2 এর মান 7 লিখছি, তারপর মাইনাস x1 এর মান হচ্ছে 1 লিখছি। এখন 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, 7 থেকে 1 বাদ দিলে থাকে 6। সো 3 দিয়ে 6কে কাটলে যায় 2 বার, আর 3 দিয়ে 3কে কাটলে 1 বাই যায় হাফ, 0.5। তো দেখো এইখানে একটা কথা আছে, আরেকটা বইতে আমি দেখছি হচ্ছে তোমার এই পেছন গেটের যে স্থানাঙ্কটা অর্থাৎ এই আর এর স্থানাঙ্কটা এটা এখানে ক্লিয়ারলি বোঝা যায় না। তো আরেকটা বইতে আছে 8.5, তো আমার বইতে আলটিমেটলি 8ই আছে। তো আমি তোমাকে গণনা করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, সরি আরেকটু দেখি, ক্লিয়ারলি দেখা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টটা ভালো করে আসে নাই। 1 2 3 4 5 6 7 8। সো এখানে আছে 8 এবং উপর দিকে 1 2 3 4 5 6 7 8, এখানেও 8 আছে। সো সো মিস্টেক হয়েছে, প্রথমে 7 পরে 8 আছে, কিন্তু অনেক বইতে প্রথমে হচ্ছে 7 পরে 8.5 আসে, ঠিক আছে, যেগুলোতে একটু ক্লিয়ারলি আসছে। সো তোমরা যদি এই আর এর স্থানাঙ্কটাকে 7,8.5 দাও সেক্ষেত্রে এইখানে একটু মানে পরিবর্তন আসবে, হ্যাঁ, কিন্তু আমার বইতে এখানে হচ্ছে আর স্থানাঙ্কটা 7,8 আসে, এই জন্য আমি 7,8 দিয়ে করছি। সো 8 দিয়ে করলে হচ্ছে দুইটারই ঢাল হচ্ছে 0.5 আসে। তো যদি এখানে 8.5 দাও তাহলে এই ঢালটা একটু বেশি আসবে। সো ক্যালকুলেশন বলতে একই, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি কি ল্যাবরেটরি ও পিছন গেটের যে গমনকারী সরলরেখার ঢাল সমান। কিন্তু তোমরা যারা এই আরটাকে 7,8.5 দিয়ে করবা সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এই ল্যাবরেটরি এবং পিছন গেটের যে ঢালটা বের হবে একটু বেশি বের হবে। তখন তোমরা লিখবা ল্যাবরেটরি ও পিছন গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢাল তোমার হচ্ছে এইটা বড় হবে, অর্থাৎ এই মানটা বেশি আসবে, এটা বড় হবে। বাকি সব সেম, কিন্তু আমার এখানে 7,8 দিয়ে করছি যেহেতু আমার বইতে হচ্ছে 8ই দেওয়া আছে। তো আমি তোমাকে কনফিউশনটি ক্লিয়ার করার আরেকবার গুণে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, এক্স এর মান হচ্ছে 7, আর উপর দিকে 1 2 3 4 5 6 7 8, আমার এখানে 8ই আছে। সো আমি 8 দিয়ে করছি, কিন্তু কিছু কিছু বইতে দেখলাম যে 8.5 আসছে। সো 8.5 দিয়ে করলে এইখানে একটু মানটা হচ্ছে কি একটু বড় হবে, সেক্ষেত্রে তুলনা করলে কি হবে, এই মানটা তোমরা হচ্ছে ধরো এইখানে আসলে হচ্ছে 0.7, হ্যাঁ, আর আগেরটা কত ছিল, আগেরটা ছিল 0.5, তাহলে তুলনা করলে কি পাবা, এটা বড় হবে, এদিকে গ্রেটার দেন দিবা আর এদিকে কি দিবা, এইভাবে এই চিহ্নটা দিয়ে দিবা যদি তোমরা হচ্ছে 8.5 দিয়ে করো। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ঝ নাম্বারটা, প্রতিষ্ঠানের সীমানার প্রাচীরে মোট দৈর্ঘ্য কত। এখন দেখো এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের এই যে এটা হচ্ছে প্রাচীর, তো এই প্রাচীরের মোট দৈর্ঘ্য জানতে হলে আমাদের আগে এই প্রতিষ্ঠানে বাহু আছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বাহুর দৈর্ঘ্য লাগবে, দেন 5টা বাহুকে আমরা যোগ করে দেব। তাহলে আমরা প্রত্যেকটা কর্ণাকে একটা করে বিন্দু নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখন আমরা কি করব, প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপর বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপর সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে ডিই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে ইএ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপর সবগুলা দৈর্ঘ্য যোগ করে দেব। আর আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব বের করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট অফ অল প্রত্যেকটা বিন্দুর মান লাগবে। তাহলে আমরা এই বিন্দুর নামকরণ করি, দেখো এই বিন্দু এইখানে, তাহলে আমরা ডান দিকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 একক দূরে আছে। সো এটা হচ্ছে কত ভাইয়া, এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত, 19, এবং আমাদের নিচে দিয়ে কত ঘর আছে, 1 2 3 4
5 6 নিচের দিকে আসছে 6, তার মানে কোটির মান হবে -6 যেহেতু নিচের দিকে আসছে। তাহলে আমরা প্রথমে লিখব সীমানা প্রাচীরের প্রান্তবিন্দুর অবস্থান এ বি সি ডি ই এবং এদের স্থানাঙ্ক যথাক্রমে এ স্থানাঙ্ক হচ্ছে 19,-7। তারপরে সিমিলারিটি বি এর স্থানাঙ্ক আমি বের করছি 19,8। তারপরে সি এর স্থানাঙ্ক, এই সি এর স্থানাঙ্ক বের করতে হচ্ছে -7.5,9। আচ্ছা, এখন এই পয়েন্টটা কীভাবে আসে দেখো, এইখানে বোঝানোর জন্য ধরো এটা হচ্ছে একটা ক্ষুদ্র একক, হ্যাঁ। এখন এই যে মাঝখানে যদি কোনো বিন্দু থাকে তাহলে ওইটাকে আমরা এখানে যদি ধরো 5, সরি দেখা যাচ্ছে না, এইখানে যদি 5 হয়, এই মাঝখানে যদি বিন্দু থাকে তাহলে আমরা এটাকে লিখবো 5.5। সো এই সি এর স্থানাঙ্কটা এরকম মাঝখানে পড়ছে, এই জন্য হচ্ছে কি 7.5,9, হ্যাঁ। তারপর হচ্ছে ডি এর স্থানাঙ্ক হচ্ছে -12,6 এবং এ এর স্থানাঙ্ক হচ্ছে -12,6। আশা করি স্থানাঙ্ক তোমরা সবাই বের করতে পারো, এই জন্য আর ডিপলি দেখাইলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব বের করব। প্রথমে এ বি, তারপর বিসি, তারপর সিডি, তারপরে ডিই, তারপরে ইএ। তো লিখছি যে এ বি এর দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এ বি যেহেতু, তাহলে এইটা আর এইটা, সেক্ষেত্রে এটা হচ্ছে কি ভাইয়া x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। তাহলে x2 মান কত 19, এই যে 19 বসাইছি, তারপর মাইনাস x1 এর মান কত 19, তারপরে হোল স্কোয়ার, তারপর প্লাস y2 মান কত, y2 মান হচ্ছে 8, এই যে 8, তারপরে এই সূত্রে মাইনাস, এই মাইনাস, তারপর y1 এর মান হচ্ছে কত -6, তারপর ব্রেকেট দিয়ে -6, তারপরে এই উপরে স্কোয়ার, এই যে উপরে স্কোয়ার। এখন 19 থেকে 19 বাদ দিলে 0, 0-এর উপর স্কোয়ারগুলো 0-ই থাকে, সো আলটিমেটলি 0-ই আসে। তারপর প্লাস এই 8 লিখছি, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর 6, এই 6, তার উপর স্কোয়ার দিছি। এরপরে কি আসে 8 আর 6 যোগ করে আসে 14, তারপর স্কোয়ার রাখছি। এখন এই স্কোয়ার রুটে কাটা যায়, থাকে শুধু 14, সুতরাং 14 একক। তাহলে আমরা এ বির দূরত্ব পাইলাম, অর্থাৎ এ বির দূরত্ব বা এ বির দৈর্ঘ্য পেলাম 14 একক। তারপর সিমিলার হতে আমরা বিসি এর কী করবো, এই এ বির করছি, এখন করবো বিসি এর দূরত্ব। সো লিখবো বিসি এর দূরত্ব, সূত্র একই। তারপরে দেখি এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে সূত্রটা কী ছিল x2 - x1, এখানে x2 হচ্ছে -7.5, তাহলে লিখছি হচ্ছে -7.5, তারপরে এই সূত্রে মাইনাস, এই মাইনাস, তারপরে x1 হচ্ছে কত, x1 হচ্ছে 19, লিখছি 19, তারপর স্কোয়ার, প্লাস y2 কত, y2 হচ্ছে 9, এই তো 9, তারপর হচ্ছে মাইনাস দিছি, তারপর y1 কত 8, এই তো 8, তারপর স্কোয়ার। এখন -7.5 -19 যোগ করলে আসে -6.5, তারপর স্কোয়ার, প্লাস 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, তারপর স্কোয়ার। এখন আমরা 26.5কে যদি আমরা বর্গ করি, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 26.5কে বর্গ করলে আসে 702.25। দেখো এই 26.5 ইন্টু 26.5 করলে আসে এই তো 702.25, তো লিখছি 702.25 প্লাস 1, তারপর 702.25কে 1 যোগ করলে কি আসে 703.25 তারপর রুট ওভার থাকবেই। তারপরে 703.25কে রুট করলে আসে 26.52 একক প্রায়, এটা ক্যালকুলেট করলে চলে আসে। তাহলে আমরা বিসির মান পাইছি। এরপর আমরা কার মান বের করবো, এরপরে বের করবো হচ্ছে এই সিডি এর দূরত্ব বের করব। তাহলে লিখছি হচ্ছে সি এবং ডি। দেখো আমি এই সি আর ডি এর স্থানাঙ্কটা এখানে লিখে রাখছি, তাহলে সূত্র তো আগেরটাই। এখানে x2 মান কত, x2 মান হচ্ছে এই যে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে x2 মান কত -12, লিখছি -12, তারপর সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে x1 এর মান হচ্ছে -7.5, তো লিখছি -7.5, তারপর স্কোয়ার, প্লাস y2 এর মান হচ্ছে 6, লিখছি 6, তারপর মাইনাস, এই মাইনাস, y1 এর মান হচ্ছে 9, লিখছি 9, তারপর স্কোয়ার। এখন এই -12 লিখছি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 7.5, তারপর স্কোয়ার, প্লাস 6 থেকে 9 বাদ দিলে থাকে -3। এখানে দেখো এখানে মাইনাস আছে, 6 এর আগে প্লাস, তাহলে বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বড়টার আগে চিহ্ন বসে, তো 9 থেকে 6 বাদ দিলে 3, আর বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস, তারপর স্কোয়ার। এখন -12 থেকে +7.5 বাদ দিলে তাকে হচ্ছে -4.5, এটা ক্যালকুলেট করতে পারো। এই যে -12 থেকে বাদ দিতে হবে কত, সরি হ্যাঁ, -12 থেকে তোমরা যদি 7.5 বাদ দাও তাহলে আসবে হচ্ছে কত, সরি 12 থেকে যদি আমরা 7.5 বাদ দিই আসে হচ্ছে কত 4.5, হ্যাঁ 4.5, আশা করি দেখতে পারতেছ। সো 4.5 আর বড়টার চিহ্ন আগে বসে যাবে, তারপর প্লাস, তারপরে হচ্ছে মাইনাসকে বর্গ করলে আসে প্লাস, আর 3কে বর্গ করলে 9। এখন আমরা যদি
এই 4.5কে বর্গ করি, মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায়, 4.5কে বর্গ করলে আসে 20.25, ক্যালকুলেট করে দেখো, তারপর প্লাস, তারপর 9। এখন 20.25-এর সাথে আমরা 9 যোগ করলে আসে 29.25, রুট ওভার থাকবেই। এখন 29.25কে যদি আমরা রুট করি আসে হচ্ছে 5.41 একক প্রায়। এগুলো কিন্তু ক্যালকুলেট, আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের ফাইনালি যেটা লাগবে এই ডি এর দূরত্ব লাগবে। তাহলে আমরা ডি এবং ই এর দূরত্ব বের করবো। ডি এর দূরত্ব আমরা ডি আর ইটা এখানে লিখে রাখছি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। প্রথম স্থানাঙ্কটাকে x1 y1 আর দ্বিতীয় স্থানাঙ্কটাকে x2 y2 ধরতে হয়। ওকে, এখন সূত্রতে বসাই। আমাদের x2 হচ্ছে -12, এই তো -12 লিখছি, তারপর মাইনাস, তারপর হচ্ছে x1 হচ্ছে -12, তাহলে এই ব্রেকেট দিয়ে -12 লিখছি এবং সেকেন্ড ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ারটা রাখছি, প্লাস y2 মান হচ্ছে -6 লিখছি, আর y1 এর মান হচ্ছে 6, এই তো লিখছি, আর সূত্রে মাইনাস তো মাঝখানেই। এখন দেখো -12 রাখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে কত 12, তার উপর স্কোয়ার, তারপরে প্লাস -6 সমধর্মী চিহ্ন বা সমজাতীয় চিহ্ন যোগ করতে হবে। তাহলে 6 আর 6 যোগ করলে আসে হচ্ছে কত 12, আর চিহ্ন যেটা ওটাই বুঝবে, তারপর স্কোয়ার। এখন -12 + 12 কি 0, সুতরাং 0, তার উপর স্কোয়ার, 0 উপর স্কোয়ার করলে আলটিমেটলি 0 আসে। তারপরে এই মাইনাসকে বর্গ করলে আসে কত প্লাস, এবং 12কে বর্গ করলে আসে 144, সো 0কে বর্গ করলে 0ই, 0-র সাথে 144 যোগ করলে 144 আসে, এবং 144কে রুট করলে আসে 12। এখন ফাইনালি আমাদের এইটার দৈর্ঘ্য বের হয়েছে। এখন এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ই এবং এর দূরত্ব বের করব। তাহলে ই এবং এর দূরত্ব লিখছি এবং সূত্রটা লিখছি, ই এর স্থানাঙ্ক হচ্ছে এটা, এর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে প্রথম স্থানাঙ্কটাকে x1 y1 এবং দ্বিতীয় স্থানাঙ্কটা x2 y2 ধরতে হয়। তো মান বসাই, x2 মান হচ্ছে 19, তারপর সূত্রে মাইনাস, এবং x1 এর মান হচ্ছে কত -12, তাহলে ব্রেকেট দিয়ে -12 রাখছি, তার উপর স্কোয়ার সেকেন্ড ব্রেকেট দিয়ে, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্রেকেট দিছি, প্লাস y2 মান হচ্ছে -6, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে y1 এর মান হচ্ছে কত -6, এই -6টা ব্রেকেটে রাখছি, তার উপর স্কোয়ার। এখন দেখো 19টা রাখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস, 12টা রাখছি, তার উপরে হোল স্কোয়ার আছে, তারপর প্লাস, তারপর -6 রাখছি, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস 6টা লিখছি, তারপর স্কোয়ার। এখন 19 আর 12 যোগ করলে আসে 31, সো 31 তার উপর স্কোয়ার, প্লাস -6 + 6 কী হয়ে যায়, কাটাকাটি চলে যায়, মানে থাকে 0, তার উপর স্কোয়ার। এখন এই 0-এর উপর স্কোয়ার মানে 0ই, ওকে, তাহলে 0 তার দাম নেই। এখন 31 উপর স্কোয়ার, তার উপর আছে রুট ওভার, তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, থাকে কি 31 একক। এখন ফাইনালি আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর কি বের করছি, দৈর্ঘ্য বের করছি। এখন আমরা কি লিখবো, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে কি কি, AB প্লাস BC প্লাস CD প্লাস DE প্লাস EA, এবং প্রত্যেকটা মান বসাইছি, মান বসিয়ে তারপরে সবগুলো যোগ করে দিছি, এই মানগুলো কিন্তু বের করছি আমরা, আসে হচ্ছে 88.93 একক প্রায়। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড ফাইনালি লাস্ট যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। এই তো মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। আমরা কিন্তু দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করার সূত্র জানি। সূত্রটা হচ্ছে y - y1, এইটা হচ্ছে আমাদের কি, দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার নির্ণয় সমীকরণ, y - y1 ডিভাইড বাই y1 - y2 সমান সমান x - x1 ডিভাইড বাই x1 - x2। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ নির্ণয় অনেক সুন্দর করে শিখছি। সো ওগুলার অ্যাপ্লাই আমরা এখন করতেছি। দেখো আমাদের বলছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী লাগবে, মাঠের স্থানাঙ্ক লাগবে, তারপর অফিস ভবনের স্থানাঙ্কটা লাগবে। তো আমরা লিখছি মাঠের স্থানাঙ্ক হচ্ছে -2, -4। এই দেখো মাঠের স্থানাঙ্ক ছিল এটা কিন্তু আমরা আগেই বের করছি। এফ হচ্ছে মাঠের স্থানাঙ্ক, তাহলে 1 2 এক্স এর মান হচ্ছে মাইনাস কত 2, এই যে 1 2 এক্স এর মান -2, আর নিচের দিকে আছে 1 2 3 4, নিচের দিকে আছে 4, তাহলে -4, তাহলে -2, -4। আর অফিস ভবনের স্থানাঙ্ক আমরা বের করছিলাম -3, -1। এখন লিখবো এই দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ, সূত্রটা বসাইছি। এখন দেখো আমাদের এটা ছিল x1 এর মান, প্রথম বিন্দুর স্থানাঙ্ক সবসময় x1 y1, এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক সবসময় x2 y2, অর্থাৎ কোটি x2, আর ভুজ হচ্ছে x2, কোটি হচ্ছে y2। এখন আমরা বসাই, তাহলে y এর তো কোনো মান নেই, সো yটা থাকবে মাইনাস, সূত্রের মাইনাস, আমাদের y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -4, তাহলে ব্রেকেটে লিখছি -4। তারপরে y1 এর মান কত, এই তো y1 এর মান কত আমরা বের করছি -4, তারপর এই সূত্রের মাইনাস, তারপর হচ্ছে y2, আর এই y2 এর মান হচ্ছে কত -1, তাহলে এই ব্রেকেটে -1। এখন জাস্ট মানগুলো বসাবো। তারপর দেখো এখানে আছে সমান সমান x
এই তো এক্স লিখছি, তারপর সূত্রে মাইনাস, এই মাইনাস এক্স ওয়ানের মান কত, এক্স ওয়ানের মান হচ্ছে এই তো -2, তাহলে লিখছি -2 ডিভাইড বাই এক্স ওয়ানের মান কত আমরা আগেই তো দেখছি, এক্স ওয়ানের মান হচ্ছে -2, এক্স ওয়ানের মান হচ্ছে -2, সো -2 তারপর সূত্রে মাইনাস, এই মাইনাস আর এক্স টুর মান কত, সরি এক্স টুর মান হচ্ছে -3, এই তো -3 সরি। এখন শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করব। ওয়াই এই মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 4, নিচে হচ্ছে -4 লিখছি, এই মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 1 লিখছি। তারপর দেখো এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স +2 আর নিচে -2টা লিখছি, এই মাইনাসে মাইনাসে +3। এখন দেখো আমরা কি করব, ওয়াই +4টাকে রাখছি, -4 থেকে +1 বাদ দিলে থাকে কি -3 সমান সমান এক্স +2, নিচে কি আছে -2 + 3। তাহলে আমরা যদি বিপরীত ধর্মী চিহ্ন বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ দিয়ে থাকে 1, আর বড় সংখ্যার আগে চিহ্ন বসে, তাহলে বড় সংখ্যার আগে চিহ্ন প্লাসই। এখন মাঝখানে সমান সমান দুই সাইডে ভগ্নাংশ থাকলে আমরা আর গুণ করব, তাহলে এইটার সাথে এটা গুণ, তাহলে -3 ইন্টু এক্স +2 সমান সমান এইটার সাথে এটা গুণ, তাহলে 1 ইন্টু ওয়াই +4। ওকে, এখন এই -3 সাথে এই পুরোটা গুণ করতে হবে, তাহলে -3 সাথে আগে এক্স গুণ করব, তাহলে -3 + x গুণ করলে আসে -3x, সো -3x, তাহলে -3 সাথে +2 গুণ করলে আসে প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আর 2 গুণ করলে 6, তারপর সমান সমান ওয়াই এর সাথে 1 গুণ করলে 1ই, 1 এর সাথে 4 গুণ করলে 4ই। এখন আমরা কি করব, এই সমানের ওই পারে সবগুলো এই পাশে নিয়ে আসবো, তাহলে দেখো -3x ছিল রাখছি, -6 রাখছি, অ্যান্ড ওয়াইটা ওই পাশে ছিল, এই পাশে আসলে কি আসবে, ছিল প্লাসের, এই পাশে আসলে হবে মাইনাস, তাহলে -y, 4টা ওই পাশে প্লাসের ছিল, এই পাশে আসলে হবে হচ্ছে -4, -4 সমান 0। তাহলে এখন কি থাকে আমাদের, এখন থাকে এই -3 -y এটাকে রাখলাম, -3x রাখলাম, তারপরে -yটাকে রাখলাম, এখন -6 আর -4, তাহলে যোগ করলে হয় হচ্ছে কত 10, এবং চিহ্ন হবে মাইনাস। সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, এবং চিহ্ন যেটা ওইটাই বসে, তাহলে 6 আর 4 এর আগে আছে মাইনাস, তাহলে করবো যোগ, আসছে 10, এবং চিহ্ন মাইনাস যেহেতু এই জন্য মাইনাস। এখন এইখানে কখনই কী করা যাবে না, মাইনাস রাখা যাবে না, সমীকরণে প্রথমে মাইনাস রাখা যাবে না, সো এই জন্য আমরা মাইনাস কমন নিছি, -1 কমন নিছি, তাহলে এই -1 কমন দিলে কী আসে, মাইনাস আছে প্লাস হয়ে যায়, তারপরে থাকে 3x, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, থাকে y, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, থাকে 10 সমান 0। এখন -1টাকে যদি আমরা সমানের ওই পারে পাঠাই দিই, আলটিমেটলি কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। সো ফাইনাল অ্যান্সার কত আমাদের 3x + y + 10 সমান 0। এটি হচ্ছে কি আমাদের ফাইনাল মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তো এইখানে যদি কারো বুঝতে প্রবলেম হয়, দেখো -1টা এই পাশে কী ছিল, গুণাকারে ছিল, এই পাশে ভাগ হয়ে যাবে, তার মানে তুমি যদি 0কে -1 দ্বারা ভাগ দাও, আলটিমেটলি কী থাকে, 0ই থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আর 0 বেসিক্যালি পজিটিভ এবং নেগেটিভ হয় না, 0 হচ্ছে 0ই। সো আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই উপকৃত হয়েছে আশা করি। সো যারা নতুন ছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপর এই ভিডিওতে আমরা হচ্ছে অনুশীলনী সবগুলো ম্যাথ সলভ করবো। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।